আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের জন্য ফুচকা নিয়ে চলে আসলাম। আমার ফুচকা খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এর আগে আমি ঝালমুড়ি বিক্রি করতাম, আমার ঝালমুড়ি খেয়ে অনেকেই প্রশংসা করেছেন। আমার ঝালমুড়ির সিরিয়ালে অনেক মেয়েও আমার পিছে সিরিয়াল ধরেছে। আজকে আমি ফুচকাওয়ালা মামাদের পিছনে কিন্তু সুন্দর সুন্দর সুন্দরী মাইয়াদের সিরিয়াল থাকে। আমিও ঠিক তাই, ফুচকাওয়ালা মামা আমার পিছনে কিন্তু অনেক সুন্দরীর সিরিয়াল পড়ে আছে। আমার ফুচকা খাবেন, আমার পিছনে যেমন সুন্দরীরা আছে ঠিক তেমনই আমার কাছে সুন্দর সুন্দর ফুচকাও আছে। আমার এই সুন্দর ফুচকা খেয়ে আপনাদের কেমন লাগলো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমার মতো ফুচকা প্রেমিক কে কে আছেন? আমি ফুচকা ঝালমুড়ি এগুলো প্রচুর পরিমাণ খাই, যেগুলো মেয়েরাও পছন্দ করে। আমি টকও প্রচুর পরিমাণ খাই। তো আসলে যারা যারা টক এবং ফুচকা ঝালমুড়ি পছন্দ করেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার মতো আপনিও ফুচকা আর ঝালমুড়ির প্রেমিক কিনা, ভক্ত কিনা। তা আমার আসলে নিজের হাতে কিন্তু ফুচকা বানানোর অভ্যাস ছিল না। এই প্রথমবার আমি নিজের হাতে ফুচকা তৈরি করতেছি, যেটা আমি খাবো আর এক প্লেট আমি বিক্রি করব। তো আমি আজকে দোকানদার। তা আপনাদের কাছে কেমন লাগতেছে এই অনুভূতিটা? আমার কাছে পুরোপুরি একেবারে এক্সাইটেড ছিল। তো আমি কখনোই এরকমভাবে ফুচকা ঝালমুড়ি কীভাবে বানায় এটা জানতাম না। দোকানদার কিন্তু আমাকে দেখাই দিতেছে কিভাবে আমি ফুচকা বানাবো। তো এই এখন ডিম দেওয়া বাকি ছিল। দোকানদার বলতেছে, ভাইয়া আপনি তো উপরে ডিম দেন নাই, যার কারণে আমি এখন ডিমটাও দিয়ে দিলাম। ডিম কিন্তু জালের উপর দিয়ে ঘষা দিলে ঝিরি হয়ে একেবারে সুন্দর মতো মেখে যায়। তো আমি আর একটু লেবুও দিয়ে দিলাম আর একটু সুস্বাদু করার জন্য। তো আসলে কি দেওয়া লাগে সব কিছু তো আসলে আমি জানতাম না। লেবু আর একটু বেশি দিলে নাকি আর একটু মজা হইব। দোকানদার ভাই আমরা বলতেছে আর একটু লেবু দেন, তাহলে কাস্টমার নাকি খাইবো না। আমি কিন্তু এক প্লেট নিজে খাবো আর এক প্লেট কিন্তু কাস্টমারের জন্য বানাইছি। তো কাস্টমার সাহেব আপনি খেয়ে অবশ্যই জানাইবেন যে কেমন লাগলো।